এই যে মুরগির মাংস, এটাকে আমি ধুয়ে আমি লেবু চিপড়িয়ে মেখে রেখেছি। তো এটা এখন আমি ওগুলা বাটবো, তারপরে মাখাবো। দেখো আমি মাংসর মধ্যে একটু সাদা তেল দিয়ে এটাকে মেখে আমি রেখে দেবো। সরষের তেল দিলে ভালো হয়, আমার ঘরে তো সরষের তেল নেই, আমি তাই সাদা তেল দেবো। তোমরা যদি মনে করো সরষের তেল দিবে তাহলে দিতে পারো। বলো তো কি, সরষের তেল দিলে টেস্টটা একটু বেশি লাগে, সাদা তেল দিলেও লাগে, তোমরা যেটা ভালো মনে করবে ওটা দিবে, ঠিক আছে। এই যে আমি একটু সাদা তেল দিয়ে নিচ্ছি, দিয়ে এটা মেখে আমি রেখে দেবো। আমি তেল দেওয়ার পরে আমি হলুদ আর লবণ দিয়ে নেব। হলুদ লবণ দিয়ে মেখে রাখলে কি হয় বলো তো, তাহলে মাংসটার ভিতরে হলুদ লবণটা ভালো মতন যায়। তো আগের থেকে মেখে নেবে। দেখো আমি লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিচ্ছি, এটা এখন মেখে নেব। আমি চামচ দিয়ে কেন মাখছি, মানে ভাত বসিয়েছি তো, এবার হাত ধুবো, ওর জন্য মেখে নিচ্ছি চামচ দিয়ে। তোমরা হাত দিয়ে মেখে নিতে পারো। হ্যালো গাইস, গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে একটা অল্প স্বল্প ব্লগ শেয়ার করছি। তো আজকে রবিবার, আমি হচ্ছে মুরগির মাংস রান্নবো, আমি ওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর আগে আমি বলছি, আমি শুক্রবার দিন আমি বাড়িতে ঘুরতে এসেছি, আমি কিন্তু বাড়িতেই রান্না করছি। আসলে মাই রান্না করতো, মার শরীরটা ভালো নয়, ওই জন্য বললাম আমি রান্না করবো। তো চলো তোমাদের সাথে আমি এটা শেয়ার করছি। দেখো আমি আলু কেটে নিয়েছি মাংসের জন্য, আর এটা সোমবারের জন্য পেঁয়াজ রসুন। দেখো আমি জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ রসুন আদা জিরের গুঁড়ো একটু নিয়ে নিয়েছি। এটা আমি পেস্ট করব এখন, মানে মাংসর মশলা, ঠিক আছে। আমি এখন এটা পেস্ট করছি। দেখো মশলা আমার পেস্ট করা হয়ে গেছে। তেল দিয়ে আমি হচ্ছে এখন মাংসের আলুটা ভেজে নেব। দেখো মাংসের আলুটা ভেজে নিচ্ছি। পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করব। আমি যেভাবে রাঁধছি ওইভাবেই তোমাদের কাছে আমি শেয়ার করছি। তো তোমরা ভিডিওটা পুরোটুক দেখবে, স্কিপ করবে না কেউ। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো আমি আলুটা ভেজে নামিয়ে নিচ্ছি, তারপর আবার আসছি তোমাদের সাথে। দেখো আমার আলু ভাজা হয়ে গেছে। আমি এখন কড়াইয়ে তেল আছে, এখানে আমি মাখাতে তেল দিয়েছি, এর জন্য আমি অল্প তেল দিয়ে নিয়েছি। দেখো জিরা সম্বার দিয়ে দিচ্ছি। আমি যে পেঁয়াজ রসুনগুলো সম্বারের জন্য রাখছি ওগুলো দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে মাংসটা দিয়ে দেবো, মাংসটা দিয়ে আমি একটু ভেজে নেব। দেখো মাংসটা লাল লাল পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে। এখন আমি হচ্ছে মাংসটা দিয়ে দেবো। এই যে মাংসটা তোমরা দেখেছো, ওই হলুদ লবণ তেল দিয়ে আমি আগের থেকে মাখিয়ে রেখেছি, এটাই দিয়ে দিচ্ছি এখন। পাঁঠার মাংসের থেকে আমার মুরগির মাংসই টেস্ট লাগে, আমাদের বাড়ির সবাই মুরগির মাংস বেশি ভালো পায়, তো এর জন্য আজকে মুরগির মাংস। অল্প করেই রাঁধবো, কেন কেউ খায় না, আমি খাই, আমার দাদা খায়, আর আমার বাবা খায়, এর জন্যই অল্প করেই রাঁধছি। মাংসটা একটু ভাজা ভাজা হলে আমি মশলাটা দিয়ে দেবো, মশলাটা দিয়ে আমি একটু আঁচড়িয়ে নেব। তো দেখো তোমরা দেখতে থাকো, মাংসটা একটু ভাজা হয়ে নে। দেখো মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন মশলা দিয়ে দেবো, যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি এখন মশলা দিচ্ছি।
দেখো মশলা দিয়ে দিলাম, এখন একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখো মশলা দিয়ে আমি এখন আঁচলাচ্ছি, নাহলে তো ধরো গন্ধ করবে মশলা, তো আমি আঁচলে পরে ঝোল দেবো। দেখো কালারটা কিন্তু সেই এসেছে। হ্যাঁ, তোমরা অবশ্যই কমেন্টে বলবে কেমন হয়েছে। দেখো ভেজে রাখা যে আলুটা রেখেছি ওটা দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিব, কেন তাহলে সিদ্ধটা ভালো মতন হবে। দেখো এখন ঝোল দিয়ে দিব, কষা হয়ে গেছে আমার। বাঙালি মানুষ, ঝোল দেওয়ার আগে তো একটা কষান খেতেই হবে না। তো চলো আমি একটা কষান নামিয়ে রাখছি, কেন আমি খাবো। দেখো আমি কিন্তু চুপচাপ করে নামিয়ে রাখলাম, এখন আমি ঝোল দিয়ে দেবো। দেখো একটু রাঁধতে গিয়ে পুরো ঘেমে একাকার হয়ে গেছে, তো চলো একটু খেয়ে নিই। টেস্ট হয়েছে। তো চলো মাংসটা হয়ে গেলে আমি তোমাদের দেখিয়ে দেবো। দেখো ঝোল দিয়ে দিয়েছি, ঝোলটা এখন এসে হলে আমি নামানোর আগে তোমাদের দেখাবো। তো চলো, দেখো হয়ে গেছে, এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। দেখো আমার মাংস রেডি হয়ে গেছে, মাংস রান্না শেষ। তো আমি আজকে ভিডিওটা এটুকুই শেষ করছি, ভিডিওটা অল্প আজকে দিলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি কালকে আবার নেক্সট ব্লগ নিয়ে আসবো। তো চলো টাটা।